আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ভেক্টরের ত্রিভুজবিধি এবং সামান্তরিক বিধি খুব ভালোভাবে ক্লিয়ার করব। দেখো, তুমি যদি ভেক্টরের ত্রিভুজবিধি এবং সামান্তরিক বিধি ভালোভাবে না পারো, তুমি কিন্তু ভেক্টর পারবা না। তাই তোমাদের উচিত এই ত্রিভুজের বিধিটা এবং সামান্তরিক বিধিটা একদম 100% ক্লিয়ার করা। তো ঠিক আছে, আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই ত্রিভুজ বিধি এবং সামান্তরিক বিধিটা ক্লিয়ার করব। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, ত্রিভুজ বিধির মধ্যে আমাদের দুইটা বিধি আছে, একটা হচ্ছে ত্রিভুজের যোগ বিধি আর একটা হচ্ছে ত্রিভুজের বিয়োগ বিধি। আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে ক্লিয়ার করব। দেখো, ফার্স্টে যদি আমি ত্রিভুজের যোগ বিধির কথা বলি, দেখো যোগ বিধিটা কখনো আমাদেরকে কি বলে, বিবৃতি করতেও বলে। দেখো, আমাদের এখানে বিবৃতিটা লেখাও আছে। তো বিবৃতিটা হচ্ছে এরকম যে ত্রিভুজের যে কোনো দুটি বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টর রাশির মান ও দিক সূচিত হলে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ওই ভেক্টর রাশিদের লব্ধির মান ও দিক সূচিত হয়। দেখো, অনেক বড় কথা। তো বিষয়টা কিরকম আমরা একটু ধাপে ধাপে বোঝাই। মনে করো আমাদের যে কোনো একটা ত্রিভুজ আমরা নিলাম। এই দেখো, আমাদের একটা ত্রিভুজ আমরা নিলাম। আমি তোমাকে বললাম যে ত্রিভুজের যে কোনো দুটি বাহু দ্বারা একই ক্রমে, তাহলে একই ক্রমে কথার মানে কি? মনে করো আমি তোমাকে দিলাম, এই দেখো এ বি একটা ভেক্টর, আবার বিসি একটা ভেক্টর। তো দুইটা ভেক্টরের প্রথম ভেক্টরের শেষ বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু যদি সেম হয়, তখন তাদেরকে বলা হয় দুইটা ভেক্টর একই ক্রমে আছে। তাহলে বলো তো, এখানে এ বি আর বিসি, প্রথমটার আদি বিন্দু শেষ বিন্দু আর দ্বিতীয়টার আদি বিন্দু কি সেম না? এই জন্য এই দুইটা ভেক্টরকে বলা হয় কি, একই ক্রমে। তাহলে এইবার আমি তোমাকে বললাম যে এটা যদি আমাদের একটা ত্রিভুজ হয় এ বি সি, আমরা বলতেছি কি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টর রাশির মান ও দিক সূচিত হলে, তাহলে আমি এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু দ্বারা একই ক্রমে দুইটা ভেক্টরকে সূচিত করব। তাহলে একটা যদি এ বি হয়, তুমি কি আরেকটা এসি বলতে পারবা না? কারণ প্রথম ভেক্টরের শেষ বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু সেম হওয়া লাগবে। তাহলে এ বি বিসি এরা একই ক্রমে আছে। তাহলে কি বলা যায় বলো তো? এই যে দেখো, ত্রিভুজের এই দুইটা বাহু দ্বারা আমি দুইটা ভেক্টরকে সূচিত করলাম, যারা কিভাবে আছে, একই ক্রমে। এই যে এ বি বিসি। তারপরে দেখো, 3 নাম্বার বাহু দ্বারা বিপরীত ক্রমে এদের লব্ধি প্রকাশিত হবে। তাহলে বিপরীত ক্রমে কথার মানে কি? দেখো, এ বি বিসি সি এ না হয়ে এখন কি হবে, এসি হবে। এইটাই হচ্ছে বিপরীত ক্রমে। তারপর এই বিপরীত ক্রমে এদের লব্ধি প্রকাশিত হবে, অর্থাৎ আমি যদি এই ত্রিভুজটাতে যোগ বিধিটা প্রয়োগ করি, তখন কেমন হবে? দেখো, এ বি প্লাস বিসি ইজ ইকুয়ালস টু কি হবে বলো তো? সি এ হবে কি না? সি এ না হয়ে কি হবে, এসি হবে। এই তো, এটাই হচ্ছে ত্রিভুজের যোগবিধি। তো আমি যদি মনে করো আরেকটা ত্রিভুজ দিয়ে আরেকটা এক্সাম্পল দিই। আমি বললাম এটা পি, এটা কিউ, এটা কত আর। তুমি যদি এইখানে যোগবিধিটা প্রয়োগ করো, আমি তোমাকে ডিরেকশনও দিয়ে দিলাম যে এইটা এইটা এটা, বলো তুমি এখানে যোগবিধিটা প্রয়োগ করবা। তাহলে যোগবিধি যখন প্রয়োগ করবা, বলো তো কোন দুইটা ভেক্টর একই ক্রমে আছে? এই দেখো, আর কিউ পি তারা একই ক্রমে, আর পি আর না হয়ে কি দেওয়া আছে এখানে, আর পি। তার মানে এই বাহু বরাবর তাদের লব্ধিটা প্রকাশিত হবে। তাহলে কি বলা যায় বলো তো? এই দেখো, আর কিউ লিখে ফেলো, আর কিউ প্লাস কত, কিউ পি ইজ ইকুয়ালস টু কত, পি কিউ পি আর হবে কি না? পি আর না হয়ে কি হবে, আর পি হবে, কারণ তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে লব্ধিটা প্রকাশিত হবে। বুঝছো? তো এইবার যদি আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, এইটা দিলাম, এইখানেও তুমি কি করবা, ভেক্টরের যোগবিধিটা প্রয়োগ করবা। তাহলে বলো, এইখানে যদি যোগবিধি প্রয়োগ করতে চাই, আমি তোমাকে ডিরেকশনগুলো দিলাম, এইরকম এইরকম আর হচ্ছে এইরকম। তো দেখো তো, এইখানে মনে করো কারা একই ক্রমে আছে, চিন্তা করো। এ দেখো, আর এন আর এন এম তারা একই ক্রমে আছে। আর এই দেখো তো, এখানে আর এম কি বিপরীত ক্রমে আছে না? তাদের লব্ধিটা কোন বরাবর প্রকাশিত হবে, আর এম বরাবর। তাহলে কি লিখবা? এই দেখো, ক্লিয়ারলি দেখো, এই যে আর এন প্লাস কত, এন এম ইজ ইকুয়ালস টু এম আর হবে কি না, বিপরীত ক্রমে, তার মানে আর এম হবে। এই যে দেখো, এইটাই হচ্ছে কি আমাদের ত্রিভুজের যোগবিধি। দেখো তো, আমি 3টা ত্রিভুজ দিয়ে এক্সাম্পল দিলাম। আমি আশা করি ত্রিভুজের যোগবিধিটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমরা ত্রিভুজের বিয়োগ বিধি দেখাবো। তো এক সময় পরে দেখাবো আমরা
যে ত্রিভুজের বিয়োগ বিধিটা যোগ বিধি থেকেই কিন্তু আসে। তাহলে চলো আবার আমরা ত্রিভুজের বিয়োগ বিধিটা দেখে ফেলি। দেখো, যখন আমরা ত্রিভুজের বিয়োগ বিধি দেখব, প্রথমে বিবৃতিটা একটু দেখব, যে আমার কাছে অনেক সময় বলতে পারে যে ত্রিভুজের বিয়োগ বিধিটা বিবৃতি করো। দেখো বিবৃতিটা কি দেওয়া আছে। যোগ বিধির সময় আমরা কি বলে দিয়েছি, যে ত্রিভুজে যে কোনো দুটি বাহু দ্বারা একই ক্রমে ছিল। যোগ বিধির সময় ছিল হচ্ছে একই ক্রমে, আর বিয়োগ বিধিটা হচ্ছে এমন দুইটা বাহু দ্বারা দুইটা ভেক্টরকে আমরা সূচিত করব যারা একই আদিবিন্দু বিশিষ্ট। তার মানে দেখো, ত্রিভুজের একই আদিবিন্দু বিশিষ্ট দুটি বাহু দ্বারা আমি দুইটা ভেক্টরকে সূচিত করব। তারপর 3 নম্বর বাহু দ্বারা কি বিপরীত ক্রমে এদের লব্ধি প্রকাশিত হবে। এখন একই আদিবিন্দু বিশিষ্ট মানে কি, যে আমরা এমন দুইটা বাহু দ্বারা দুইটা ভেক্টরকে সূচিত করব যেই দুইটা ভেক্টর একটা বিন্দু থেকে সৃষ্টি হয়েছে, ওদেরকে বলা হয় একই আদিবিন্দু বিশিষ্ট। তাহলে মনে করো আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই দেখো, এটা মনে করো একটা ত্রিভুজ এ বি সি। তাহলে এ বি সি ত্রিভুজটা এমন দুইটা বাহু দ্বারা আমি দুইটা ভেক্টরকে সূচিত করব যারা একটা বিন্দু থেকে সৃষ্টি হয়েছে। তাহলে বলো তো, আমি যদি এ বি বাহু বরাবর একটা ভেক্টরকে সূচিত করি, বাকি ভেক্টরটাকে তুমি বিসি বরাবর দিবা না, কোন বরাবর দিবা? এসি বরাবর। কেন? কারণ এইটা হচ্ছে একই আদিবিন্দু বিশিষ্ট। তাহলে এই যে আমি দিলাম কি এ বি আর এসি, তাহলে এ বি এসি দুইটার আদিবিন্দু কি সেম, এখানে আমি এখন বিয়োগ বিধি প্রয়োগ করব। তাহলে বলো, একই আদিবিন্দু বিশিষ্ট দুইটা বাহু দ্বারা দুইটা ভেক্টর রাশির মান অধিক সূচিত হলে 3 নম্বর বাহু দ্বারা কি বিপরীত ক্রমে। তো এইখানে একটু ঝামেলা হয়। দেখো আমি বলতেছি বিপরীত ক্রমে, যদি আমি বিসি বলি এটাও বিপরীত ক্রমে, আবার এইখানে যদি বলি সিবি এটাও কিন্তু বিপরীত ক্রমে। তাহলে কথা হচ্ছে কোনটা সঠিক? দুইটাই সঠিক। কিভাবে? দেখো, আমি যখন বলবো, দেখো, যখন আমি বলবো যে বিসি, এই দেখো তুমি কি করবা, প্রথমে শেষ বিন্দুগামী ভেক্টরটা লিখবা। তো শেষ বিন্দু কোনটা বলো তো? সি না? তাহলে বলো সি বিন্দু দিয়ে ভেক্টর কোনটা? এসি। এই যে আমি লিখলাম মাইনাস, তারপরে কি বি বিন্দুগামী ভেক্টর। তাহলে বি বিন্দুগামী ভেক্টর কোনটা? এবি। এই যে আমি দিলাম কি এবি। বুঝছো? তো এইবার যদি মনে করো আমি সিবি লিখি, বলো তো কি লিখবা? দেখো, প্রথমে বি বিন্দুগামী ভেক্টর, তাহলে বি বিন্দুগামী ভেক্টর কোনটা? এবি না? তাহলে আগে দিয়ে দাও এবি, দিলাম। তারপরে কি দিবা বলো তো? সি বিন্দুগামী ভেক্টর কোনটা? এসি। এই তো, এইটাই হচ্ছে কি আমাদের বিয়োগ বিধি। তো বোঝার জন্য আমি মনে করো আরেকটা এক্সাম্পল দিলাম। কিরকম ভাবে? দেখো, আমি তোমাকে এই যে আরেকটা ত্রিভুজ দিলাম, এটা বললাম যে পি কিউ আর। দেখো আমি বলে দিলাম, এই যে দেখো, বলো তো এখানে একই আদিবিন্দু বিশিষ্ট ভেক্টর কোন দুইটা? একটা হচ্ছে কি আমাদের পি কিউ এবং আরেকটা কত? পি আর। এরা হচ্ছে একই আদিবিন্দু বিশিষ্ট। তো যদি আমি বলি যে তাহলে আর কিউ সমান কি হবে? এই দেখো আর কিউ, আর কিউ কি বলছিলাম? শেষ বিন্দুগামী ভেক্টর। বলো কিউ বিন্দুগামী ভেক্টর কোনটা? পি কিউ মাইনাস আর বিন্দুগামী ভেক্টর কোনটা? পি আর। কথা ক্লিয়ার? এইবার বলো তো, আমি বলতেছি কিউ আর সমান তাহলে কি হবে? কিউ আর, বলো আর বিন্দুগামী ভেক্টর কোনটা? পি আর মাইনাস, বলো কিউ বিন্দুগামী ভেক্টর কোনটা? পি কিউ। বুঝতে পারছো? এইটা আমাদের বিয়োগ বিধি না? আমি যদি মনে করো আরেকটা এক্সাম্পল দিই, আমি আশা করি একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এবার আরেকটা ত্রিভুজ দিলাম। দেখো, এই যে আমরা একটা ত্রিভুজ দিচ্ছি, এটা মনে করো এম এন আর। তাহলে দেখো, এই যে আমি তোমাকে বললাম, বলো এইখানে আমি যদি এম এনটা বা এইখানে আমি যদি ত্রিভুজের বিয়োগ বিধিটা প্রয়োগ করতে চাই, বলো তো কোন দুইটা ভেক্টর একই আদিবিন্দু বিশিষ্ট? বলো আর এন আর আর এম কি একই আদিবিন্দু বিশিষ্ট না? তাহলে এখানে বিয়োগ বিধিটা প্রয়োগ করলে কি লিখবা? এম এন। তাহলে বলো এম এন সমান কি হবে? কি বলছিলাম? শেষ মাইনাস আদি। তাহলে বলো এন বিন্দুগামী ভেক্টর কোনটা? আর এন মাইনাস এম বিন্দুগামী ভেক্টর কোনটা? এন এম। সরি, আমরা তো এম এন বের করতেছি, তাহলে এন বিন্দুগামী ভেক্টর আর এন, আর এম বিন্দুগামী ভেক্টর কি? আর এম। বুঝছো? তাহলে এইবার আমাকে বলো এন এম সমান কি হবে? জাস্ট উল্টো,
এম বিন্দুগামী ভেক্টর কি আর এম মাইনাস কত এন বিন্দুগামী ভেক্টর কি আর এন। বুঝছো? এইটাই কি ছিল আমাদের ত্রিভুজের বিয়োগ বিধি। একদম 100% ক্লিয়ার না? তাহলে ত্রিভুজের যোগ বিধি গেল, বিয়োগ বিধি গেল। তারপর আমি তোমাকে বললাম যে যে ভেক্টরের যোগ বিধি থেকেই কিন্তু আমাদের বিয়োগ বিধি আসে। তো এটা আমি একটু এখন দেখাইতে চাচ্ছি তোমাকে যে আমি একটা ত্রিভুজ নিয়ে কাজ করব, ওই ত্রিভুজের মধ্যেই যোগ বিধিটা প্রয়োগ করব, দেন হচ্ছে আমি দেখাবো যে যোগ বিধি থেকেই বিয়োগ বিধি আসে। তাহলে চলো আমরা এটাও একটু দেখাই তোমাদের। তো ফার্স্টে তুমি কি করবা, যে কোনো একটা ত্রিভুজ নাও, ওই ত্রিভুজটার মধ্যে একই সাথে তুমি যোগ বিধি এবং একই সাথে বিয়োগ বিধি প্রয়োগ করবা। তাহলে মনে করো আমি একটা ত্রিভুজ নিলাম, দেখো এইটা পি কিউ আর, এটা যদি আমাদের একটা ত্রিভুজ হয় তাহলে বলো দিলাম, দেখো একই ক্রমে কারা কারা আছে, এটা দিলাম, তাহলে এটা কি আর এইভাবে দিব না, এখানে দিলাম। তো এখানে আমি বলতেছি যে ফার্স্টে আমি এখানে ত্রিভুজের যোগ বিধিটা প্রয়োগ করব। তাহলে বলো তুমি যখন এইখানে যোগ বিধিটা প্রয়োগ করবা, কিভাবে প্রয়োগ করবা দেখো তো, একই ক্রমে কারা আছে, যে পি কিউ প্লাস কত কিউ আর ইজ ইকুয়ালস টু কত বলো তো পি আর না, তাই কিনা বলো? আচ্ছা আমি এই ত্রিভুজে যোগ বিধি প্রয়োগ করার পরে বলো পি আর সমান কত পাইছি, পি আর সমান কত পাইছি, পি কিউ প্লাস কত কিউ আর না। এখন আমি এই ত্রিভুজটার মধ্যেই বিয়োগ বিধি প্রয়োগ করব এবং দেখাবো যে বিয়োগ বিধি প্রয়োগ করার পরে এইটা আসে কিনা। তাহলে চলো আমি এখন বিয়োগ বিধিটা প্রয়োগ করতে চাচ্ছি। তাহলে দেখো বিয়োগ বিধি প্রয়োগ করলে কি হবে বলো, এইখানে বিয়োগ বিধি প্রয়োগ করব। দেখো তো একই আদি বিন্দু বিশিষ্ট কারা, পি কিউ আর পি আর একই আদি বিন্দু বিশিষ্ট না? তাহলে আমি যদি বলি এখানে কিউ আর, দেখো আর বিন্দুগামী ভেক্টর কি পি আর মাইনাস কিউ বিন্দুগামী ভেক্টর কি পি কিউ। এইবার বলো আমি বলছি পি আর এর মানটা বের করতে, তাহলে পি আর সমান এইটাই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? তাহলে পি কিউ প্লাস কিউ আর ইজ ইকুয়ালস টু কত বলো তো পি আর না? তো দেখো তো দিন শেষে এই যে বিয়োগ বিধিটা, এই বিয়োগ বিধিটাই কি আসলে যোগ বিধি থেকে আসছে না? তার মানে একটা ত্রিভুজের মধ্যে যে কোনো কিছু প্রয়োগ করলেই হয়, যোগ বিধি প্রয়োগ করলেও আমি একটা অ্যান্সার আনতে পারবো, বিয়োগ বিধি প্রয়োগ করলেও অ্যান্সার আনতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবং তোমাকে আসলে বুঝতে হবে যে কোনটা প্রয়োগ করলে সুবিধা হবে, দিন শেষে দুইটাই এক। ঠিক আছে? আচ্ছা তো এইবার আমরা সামান্তরিক বিধি নিয়ে একটু আলোচনা করব। তো দেখো আমাদের সামান্তরিকের দুইটা বিধি, একটা যোগ বিধি আর বিয়োগ বিধি, বাট তোমাদের শুধু সামান্তরিকের যোগ বিধিটাই কাজে লাগে। কিরকম বলতেছে দেখো, যে সামান্তরিকের যে কোনো দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টর রাশির মান ও দিক সূচিত হলে ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দুগামী কর্ণ দ্বারা এদের লব্ধির মান ও দিক সূচিত হবে। এই বিষয়টা কিরকম দেখো, আমি মনে করে একটা সামান্তরিক অঙ্কন করতেছি। এই দেখো এইটা হচ্ছে কি আমাদের একটা সামান্তরিক, বললাম এটা পি, এটা কিউ, এটা আর এবং এটা কত এস। সন্নিহিত বাহু মানে তো বোঝো যেই বিন্দু থেকে দুইটা বাহু তৈরি হয় বা যেই বিন্দুতে দুইটা বাহু মিলিত হয় ওদেরকে বলা হয় সন্নিহিত বাহু। তাহলে এই পি বিন্দুর সাপেক্ষে সন্নিহিত বাহু কোন দুইটা, এই দুইটা, এইটার সাপেক্ষে এই দুইটা, এই দুইটা, এই দুইটা। বুঝছো? তাহলে যে কোনো দুইটা সন্নিহিত বাহু দ্বারা আমি দুইটা ভেক্টরকে সূচিত করব। তাহলে বলো একটা যদি পি কিউ বরাবর সূচিত করি, আরেকটা যদি আমি পিএস বরাবর সূচিত করি, এবং ধরে নিলাম এই পিকি বাহুর মানটা হচ্ছে ইউ এবং এটা ভেক্টর দ্বারা সূচিত করলাম, এটা দিলাম কত ভি। কি বলছে দেখো, সামান্তরিকের যে কোনো দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটি ভেক্টর আসে মান ও দিক সূচিত হলে ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দুগামী যে কর্ণ আছে না, এই কর্ণ দ্বারা এদের কি হবে, লব্ধির মান ও দিক সূচিত হবে। লব্ধিটা কি, একাধিক ভেক্টরের সমষ্টি। তাহলে আমি এখন বলবো এই পি আর সমান কি হবে, এদের যোগফলটা প্রকাশিত হবে, অর্থাৎ পি কিউ প্লাস কত বলতো পিএস। বুঝছো? এইটাই হচ্ছে আমাদের সামান্তরিকের যোগ বিধি। তাহলে এখন মানটা বসিয়ে দাও, পি কিউ সমান কি ইউ প্লাস পি এর সমান কি বি। বুঝছো? এখন তুমি যদি এই কর্ণ বরাবর সূচিত করতা তাহলে কিন্তু এমনটাই হইতো। বলো তো খুব কঠিন ছিল কি না? খুব সহজ।
বিষয়টা বুঝতে পারছো তো না? কারণ তোমাকে বুঝতেই হবে, কারণ ভেক্টর যদি পারতে চাও তোমাকে এই যোগ বিধি বিয়োগ বিধি একদম 100% ক্লিয়ার করতেই হবে। ঠিক আছে, আমি আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছো। তাও যদি না বোঝো আমাদেরকে জানাও যে তোমাদের এইটুকুর মধ্যে কোন জায়গাটুকুতে সমস্যা। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।